বিনীত গোয়েল ওঠরে চালিয়ে দিয়েছে হাওয়াই সঠিক নতুন সঠিক খোঁজরে বেলা গড়িয়ে সন্ধ্যা হলো বিনীত গোয়েল ওঠরে চালিয়ে দিয়েছে হাওয়াই সঠিক নতুন সঠিক খোঁজরে বেলা গড়িয়ে সন্ধ্যা হলো বিনীত এবার ওঠরে চালিয়ে দিয়েছে হাওয়াই সঠিক নতুন সঠিক খোঁজরে বেলা গড়িয়ে সন্ধ্যা হলো কমিশনার ওঠরে চালিয়ে দিয়েছে হাওয়াই সঠিক নতুন সঠিক খোঁজরে বেলা গড়িয়ে সন্ধ্যা হলো বিনীত গোয়েল ওঠরে চালিয়ে দিয়েছে হাওয়াই সঠিক নতুন সঠিক খোঁজরে সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন। দেখুন, বহু দাবি মানা হয়নি এখনো, কিছু আশ্বাস দেওয়া হয়েছে। আমরা দেখাতে চাই যে এই বন্যা পরিস্থিতিতে এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা আপাতত সময় দিচ্ছি। কোনো দাবি মানা হয়েছে, খুব কম দাবি মানা হয়েছে, এগুলোর আশ্বাস। কিন্তু আজকে আমরা সিজিও কমপ্লেক্সে যাচ্ছি এটা বলার জন্য যে আমাদের যে প্রাথমিক দাবি ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের দাবি যে আমাদের মাথায় রয়েছে সেটা সিবিআইয়ের চোখে আরেকবার আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, যে তারা যাতে অত্যন্ত দ্রুত এটা সমাধান করে। সিবিআই তদন্ত করছে, ইতিমধ্যে 3 জন গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের একটা রিপোর্ট বাইরে আসছে পরপর দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কি তদন্ত নিয়ে কি সন্তুষ্ট নন আপনারা? তদন্ত নিয়ে সন্তুষ্টির প্রশ্ন নয়, আমরা চাই অতি দ্রুত এটা ধরা পড়ুক, অত্যন্ত দ্রুত হোক। যদি দ্রুত না হয়, এই যে আমরা কাজে ফিরতে এখনো ভয়ে ফিরছি, আমরা ফিরছি কিন্তু ভয়ে ফিরছি, তার মানে তো বাইরে এখনো লোকেরা রয়েছে। তো সেইটা যাতে সমাধান হয়, আমাদের ভয়টা যাতে কাটে, সেটার জন্যই আমরা চাইছি। কিন্তু দেবাশিস দা, আপনিও জানেন দ্রুত যখন করা হবে, দ্রুত কোনো তদন্ত করার সময় অনেক ক্ষেত্রে যে অপরাধী অনেক সময় হাত থেকে বেরিয়ে যায় বা সঠিকভাবে বিচার হয় না, সেক্ষেত্রে সেটাও তো একটা চিন্তার বিষয়। দেখুন, সবই চিন্তার বিষয়, কিন্তু এরকম একটা নারকীয় ঘটনার একটা ফাস্ট ট্র্যাকিং যে দরকার, তো সেই জায়গা থেকেই যায়। দিদি, 11 দিন অবস্থান ধর্ণা মঞ্চে চলার পর আপনারা আজকে সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন। দিকটা নিরপেক্ষ তদন্তের জন্য কি আজকে যাচ্ছেন, নাকি সিবিআইকে একটু বেশি প্রেসারে রাখার জন্য? কারণ আমরা দেখতে পাচ্ছি যে 3 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং সুপ্রিম কোর্টে যে তদন্তের গতিপ্রকৃতি সেটাও জমা পড়ে গেছে। তদন্ত নিয়ে কি খুশি নন সিবিআই? গত 42 দিন ধরে আমরা রাস্তায় আছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আলোচনায় বসেছিলাম, সেখানে আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় দাবি নিয়ে সুস্পষ্টভাবে জানিয়ে এসেছিলাম কেন এই প্রত্যেকের অপসারণ জরুরি। সেই জায়গা থেকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি নগরপাল হিসেবে বিনীত গোয়েলের পদত্যাগ। এটা আমাদের আন্দোলনের অ্যাবসলিউট জয়। আমরা ছিনিয়ে আনতে পেরেছি স্বাস্থ্য ভবন থেকে ডিএমই এবং ডিএইচএসের অপসারণ। আমরা ছিনিয়ে আনতে পেরেছি ডিসি নর্থের অপসারণ। আগের দিন যখন চিফ সেক্রেটারির সঙ্গে আমরা আলোচনায় বসেছিলাম, সেই জায়গা থেকে আমরা নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে কিছু সুস্পষ্ট দাবি করেছিলাম। গতকাল আমরা দেখতে পাই আগের দিনের মাইনুটস ওরা সাইন করতে রাজি না হলেও, কেবলমাত্র মৌখিক আশ্বাসের ভিত্তিতে সেই মিটিং ভেস্তে গেলেও গতকাল আমরা একটা ডিরেক্টিভ পাই, তাতে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে আমাদের যা সুস্পষ্ট দাবি ছিল সেগুলো নিয়ে ওনারা বেশিরভাগই পূরণ করেছেন। যদিও বেশিরভাগ পূরণ করেছেন, সম্পূর্ণ পূরণ করেননি। সেই জায়গা থেকে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে এগুলো নিয়ে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই, সদর্থক ভূমিকা দেখতে চাই, নইলে আন্দোলন তীব্রতর হবে। কিন্তু এইসব বাদ দিয়েও আমাদের যে দাবিটি নিয়ে এখন অবধি অধরা থেকে গেছে, যে দাবিটা নিয়ে আমরা একেবারেই সন্তুষ্ট নই, তা হলো আমাদের মূল দাবি অভয়ার ন্যায় বিচারের দাবি। অভয়ার ন্যায় বিচারের পদ্ধতি কদ্দূর, কবে আমাদের বোন, আমাদের সহকর্মীর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আমরা কবে পাবো, সেই জবাব পেতেই, সেই উত্তর পেতেই আজকে আমাদের সিজিও কমপ্লেক্স অভিযান। দিদি, রাজ্য জুড়ে বন্যার পরিস্থিতি রয়েছে এবং বারবার অভিযোগ ওঠে, বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে সেখানে কোনো রোগী ক্রিটিক্যাল অবস্থায় থাকলে রেফার করে দেওয়া হয় অন্য কোনো বড় হাসপাতালে। তখন বলে দেওয়া হয় যে অন্য বড় হাসপাতাল এনআরএস রয়েছে, আরজিকর রয়েছে, আরও বড় বড় হাসপাতাল রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে নিয়ে আসার সময় রোগী অনেকটা শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু ক্ষেত্রে রোগী মারাও পর্যন্ত যান। কিন্তু এইটা নিয়ে কি কথা হয়েছে যে গ্রামীণ হাসপাতাল? বারংবার বলেছি আমরা, আমাদের আন্দোলনের শুরু থেকে বারংবার বলেছি, কেন এতগুলো পেরিফেরাল হসপিটাল থাকা সত্ত্বেও
কেন একটা টার্সিয়ারি কেয়ার সিস্টেম থাকা সত্ত্বেও তারপরেও কেন রোগীকে বারংবার সামান্য চিকিৎসার জন্য কলকাতামুখী হতে হবে? আমরা তো দাবি জানিয়েছি সেন্ট্রাল রেফারাল সিস্টেমে, এবং যেখানে কোনো কারণ ছাড়াই রেফার করে দেওয়া, এগুলো যাতে না করা হয়। আমরা বারংবার দাবি দাঁড়িয়েছি যাতে রোগী পরিকাঠামো উন্নত করা হয়, ডিস্ট্রিক্ট যে হাসপাতালগুলি খোলা হয়েছে তার সার্বিক পরিকাঠামো যেন উন্নত করা হয়, যাতে প্রত্যেকটি বার এই মানুষকে চিকিৎসার জন্য কলকাতামুখী না হতে হয়। এগুলো তাতে কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে? হ্যাঁ রয়েছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, রোগী পরিষেবা সম্পর্ক নানা দাবি রয়েছে। আমরা চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে আমাদের পুরো সম্পূর্ণ দাবির লিস্ট এর আগেও সংবাদ মাধ্যমে দিয়েছি, সেখানে আমাদের এই প্রত্যেকটি পয়েন্টই খুব ভালোভাবে নোটিফাইড আছে। দিদি, আরও একটা অভিযোগ বারবার আসে যে গ্রামীণ ডক্টর, গ্রামীণ হাসপাতালগুলোতে বারবার গেলে বলে দেওয়া হয় চিকিৎসক নেই, মানে চিকিৎসক কোথায়? এই দাবি দিয়েছি যে কেন গ্রামীণ হাসপাতালগুলো চিকিৎসক থাকবে না, কেন প্রপারলি জিডিএ কোনো রিক্রুটমেন্ট হবে না। গত 7 বছর ধরে ডেন্টালে কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো কাউন্সিলিং হয় না, অসহ্য হাউস স্টাফশিপ কাউন্সিলিং হয়। আমরা তো দাবি জানিয়েছি কেন এত বড় দুর্নীতি হবে, কেন বছরের পর বছর বড় বড় হাসপাতালের বিল্ডিং থাকবে অথচ সেখানে কোনো ডাক্তার থাকবে না কোনো নার্স, 2-3খানা করে বহুমূল্যের সিটি স্ক্যান মেশিন পড়ে থাকবে, তত সেটা চালানোর জন্য কোনো টেকনিক্যাল অপারেটর থাকবে না। আমরা রিক্রুটমেন্টের কথা বলেছি, আমাদের দাবিতেও সেটা ছিল। গতকাল যে ডিরেক্টিভ এসছে সেখানে রিক্রুটমেন্টের কথা ওনারা ঘোষণা করেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা দেখতে চাই আগামী 2 সপ্তাহের মধ্যে তারা ঠিক কী পদক্ষেপ নিচ্ছেন। যদি কোনো রকম সুস্পষ্ট পদক্ষেপ তারা না নেন, তাদের ভূমিকা যদি আমাদের সদর্থক মনে না হয়, আমরা তীব্রতর আন্দোলনে যেতে বাধ্য হব। দিদি, আরও একটা আপনারা দাবি করেছিলেন যে বেড দেখিয়ে দেওয়া হয়, ভর্তি আছে কিন্তু অনেকটাই খালি থাকে, তখন অন্য পথে রোগীদের ভর্তি নেওয়া হতো, সেক্ষেত্রে আপনারা কী দাবি রেখেছেন? আমরা দাবি রেখেছিলাম প্রত্যেকটি হাসপাতালে কতগুলি বেড আছে এবং কতগুলি বেড ভেকেন্ট আছে, এগুলো নিয়ে একটা আমরা দাবি রেখেছিলাম যে প্রত্যেকটি হাসপাতালে কী পরিমাণ বেড আছে, কতগুলি বেড অ্যাকচুয়ালি আছে এবং তার মধ্যে কতগুলি ফাঁকা আছে, এগুলো নিয়ে ডিজিটাল বোর্ড প্রত্যেকটি হাসপাতালের সামনে পরিদর্শিত হবে। সেন্ট্রাল রেফারাল সিস্টেম এবং সেন্ট্রাল বেড অকুপেন্সি ডিজিটাল সিস্টেম থাকবে, যাতে প্রত্যেকটি মানুষ কোনো সরকারি হাসপাতালে ভর্তির আগে দেখে নিতে পারেন আদৌ সেখানে বেড অ্যাভেলেবেল কিনা। আমাদের 1 নম্বর দাবি এবং শেষ, এটাই সবথেকে সর্বশ্রেষ্ঠ দাবি হচ্ছে ন্যায় বিচার, অভয়ার ন্যায় বিচার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আমরা সিবিআইয়ের কাছে একটা রিমাইন্ডার দিতে চাইছি। আমরা প্রথম অভিযানটা যখন স্বাস্থ্য ভবন করেছিলাম তখন সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন করেছিলাম, এবার আমরা ঠিক উল্টোটা করছি, স্বাস্থ্য ভবন থেকে সিজিও অভিযান করছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে তাদের ওপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে যে তারা নিশ্চয়ই সত্যিটা বার করে আনবেন, কিন্তু তা বলা সত্ত্বেও 42 দিন কেটে গেছে। আমরা চাইছি যে তদন্ত প্রক্রিয়া আরেকটু দ্রুত হোক, সেই আবেদন নিয়ে আমাদের সিজিও কমপ্লেক্সে যাওয়া। আপনাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছেন, সেখানে আপনাদের অনেক দাবি দাবা ছিল, কিছু মেনে নেওয়া হয়েছে, কিছু মেনে নেওয়া হয়নি। সব ক্ষেত্রে আপনারা চাইছিলেন যে সমস্ত হাসপাতালে, সরকারি হাসপাতালে সুরক্ষা নিরাপত্তা নিয়ে কথা বলেছিলেন। একটা প্রশ্ন বারবার উঠে আসে, এটা সব সময়ের জন্য, যে গ্রামীণ হাসপাতালগুলো যেগুলো গ্রামের দিকে থাকেন, সেইখানে কোনো ক্রিটিক্যাল পেশেন্ট, ক্রিটিক্যাল রোগী এলে অন্য কোনো বড় হাসপাতাল যেরকম NRS বা SSKM বা RG করে রেফার করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই রেফার করার সময় রাস্তায় অনেক দুর্ঘটনাও ঘটতে পারে, আরও রোগীর অবনতিও হয়, কিছু ক্ষেত্রে আমরা মৃত্যু পর্যন্ত দেখতে পাই। সেক্ষেত্রে কি গ্রামীণ যে চিকিৎসা ব্যবস্থা, গ্রামীণ হাসপাতালগুলোতে ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়ানো উচিত, এই নিয়ে কি মুখ্যমন্ত্রী বা রাজ্যের সঙ্গে কোনো বৈঠক হয়েছে, মানে সেই আলোচনা? একদমই আপনি ঠিক কথা বলেছেন। আমরা আমাদের যে দ্বিতীয় মিটিংটি ছিল সেটা আমাদের চিফ সেক্রেটারির সাথে ছিল, মুখ্য সচিবের সাথে ছিল, এবং সেখানে আমরা কিন্তু একদম সুস্পষ্টভাবেই আমাদের 4 এবং 5 নম্বর দাবি, যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সেফটি, সিকিউরিটি এবং থ্রেট কালচার সরানোর যে ব্যাপারটা, আমরা বরাবরই মনে করি যে আমাদের ডাক্তারদের সুরক্ষা কোনো আইসোলেটেড জিনিস নয়, এটা কিন্তু আলাদা করে কোনো জিনিস নয়। আপনি রোগী সুরক্ষা এবং রোগী এবং ডাক্তারদের সম্পর্ক ঠিক করার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার নেবেন, তাতেই কিন্তু ডাক্তারদের সুরক্ষাটা একদিক থেকে তৈরি হবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা যদি আমাদের যে ডিমান্ড, মানে 4 এবং 5-এর যে সাব পয়েন্টের ডিমান্ডগুলো দেখেন, তার মধ্যে কিন্তু আমরা এটাও বলেছিলাম যে ঠিকঠাক একটা রেফারাল সিস্টেম তৈরি হোক, একটা সেন্ট্রালাইজ রেফারাল সিস্টেম তৈরি হোক, যেখানে কোন হাসপাতালে কোন ডিপার্টমেন্ট আছে সেটা রোগীকে জানানো হোক। এবং শুধু তাই নয়, আমরা যেখানে যেখানে সুরক্ষার কথা বলেছি, সিসিটিভি ক্যামেরা বা ইত্যাদি সব পুলিশ প্রশাসনের তরফ থেকে যা যা সুবিধার জন্য যে ডিমান্ড চেয়েছি, আমরা একদম PHC লেভেল থেকে মেডিকেল কলেজ, একদম জেলা স্তরের, একদম গ্রামীণ স্তরের যে হাসপাতাল, সেইখান থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা জায়গার মেডিকেল কলেজ, পুরো শুরু থেকে শেষ একদম নিচু থেকে একদম টারশিয়ারি কেয়ার সেন্টার অবধিই কিন্তু চেয়েছি। আমাদের কিন্তু
ডাক্তারদের সুরক্ষা বা শুধুমাত্র মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ স্পেসিফিক কোনো বক্তব্য ছিল না। আমাদের বক্তব্য ছিল অনেক বেশি সামগ্রিক, এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এগুলো করতে একটু সময় লাগবে, কিন্তু আমরা বলেছিলাম সময় লাগুক, কিন্তু তার জন্য যে সেন্ট্রাল একটা ডাইরেক্টিভ, একটি যে অর্ডার, সেটা বোধহয় এখনই পাস করানো যায়। তো কালকে সেরকম কিছু অর্ডার আমরা পেয়েছি নবান্ন চিফ সেক্রেটারির তরফ থেকে, যে একটি রেফারেল সিস্টেম বলুন বা রোগী পরিষেবাকে আরও উন্নত করার জন্য কিছু পদক্ষেপ। তো সেইগুলো দেখে আমরা পার্শিয়ালি কিছুটা হলো আংশিকভাবে আশ্বস্ত হয়েছি যে না, হয়তো তাহলে অদূর ভবিষ্যতে এই জিনিসগুলোকে তুলে আনা হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমরা আংশিকভাবে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা এও জানিয়ে রাখি, যদি এগুলোকে আমরা ফলপ্রসূ হতে না দেখি, যদি দেখি এটা অর্ডারেই থেকে গেল, লাভের লাভ কিছু হলো না, কাজের কাজ কিছু হলো না, সেটার দিকেও আমরা নজর রাখছি। সেটা যদি না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এটা আমরা এখান থেকে বলে রাখছি। সেই যে আপনি যে আলোচনার কথা বললেন, সেখানে কি শুধু ইনফ্রাস্ট্রাকচার বা সেফটি সিকিউরিটির কথা বললেন? গ্রামীণ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আরও একটা সমস্যা হয় যে বলে দেওয়া হয় চিকিৎসক নেই, এইরকম একটা দাবি করা হয়। সেক্ষেত্রে চিকিৎসক বাড়ানোর কথা কি আলোচনা হয়েছে? আমরা একদমই এটা বলেছি যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, আমরা এরা আগেও বলেছি, আপনারা জানেন যে আমরা এই থ্রেড কালচারের মধ্যে এরকম কিছু সন্দেহভাজন মানুষ রয়েছে, যারা এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেও বসে রয়েছে, রিক্রুটমেন্ট বোর্ডেও বসে রয়েছে, ইউনিভার্সিটিতেও বসে রয়েছে, বিভিন্ন জায়গায় বসে রয়েছে। সেই জায়গার থেকেই আমাদের দাবি যে এদেরকে সরানো হোক, যেটা থ্রেড কালচারের পয়েন্টের মধ্যে আমরা সাব পয়েন্ট রেখেছি, এদেরকে সরানো হোক এবং সরিয়ে দিয়ে একটা সুষ্ঠুভাবে একটা রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হোক। যেখানে যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে যেন ফাঁকা জায়গাগুলোকে, শূন্য পদ, সেগুলোকে ভর্তি করা হোক। সেটা ডাক্তার হোক, নার্স হোক, টেকনিশিয়ান হোক, জিডিএ হোক, অন্যান্য হাসপাতাল স্টাফ হোক, যেখানে যেখানে ফাঁকা রয়েছে, যেখানে যেখানে ফাঁকা পদ রয়েছে, সেগুলোকে ভর্তি করা হোক, এই দাবিও আমরা জানিয়েছি। এবং তারাও সেখানে মৌখিক আশ্বাস দিয়েছেন, সেটার দিকেও আমরা নজর রাখছি। যদি সেখান থেকেও আমরা কোনো রকম সদুত্তর না পাই, আন্দোলন কিন্তু চলবে, বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে রাজি হব। যদি তাদের দাবি না মানা হয় আন্দোলন চলবে, এই রকম কিন্তু জানাচ্ছেন আন্দোলনকারীরা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।